সুপ্রভাত জানিয়ে বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করছি। তো চপ তো আপনারা অনেক খেয়েছেন। আজকে আমি আপনাদের সাথে বড় লঙ্কার চপ রেসিপি শেয়ার করছি। তো আমরা সব করে এই গাছটা বসিয়েছি, এই বড় লঙ্কার গাছটা। দেখুন এখানে এই যে লঙ্কাগুলো ধরেছে, কিন্তু এগুলো না আর একটু বড় বড় হবে। এই যে লাল লাল বড় বড় লঙ্কা হয় এই গাছটাতে। তো এই গাছে লঙ্কা দিয়ে হবে না, এগুলো এখন ছোট আছে, একটু বড় হবে। তাই আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, কিনে নিয়ে আসবো, কিনে নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করবো যে এই লঙ্কার চপ কী করে করছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি এই বাজার থেকে বড় লাল লঙ্কাগুলো কিনে নিয়ে এসেছি। আর গাছেরটা তো আপনাদেরকে দেখালামই, ওগুলো ছোট ছোট বলে তাই এইগুলো বাজার থেকে নিয়ে এসেছি। এই দেখুন বড় বড় লাল লাল লঙ্কাগুলো, এগুলো তো খুব ঝাল থাকে না, এগুলো দেখতে এরকম। আর এগুলো না সবুজটাও পাওয়া যায়, আমি দেখার সৌন্দর্যের জন্য এই লালটা নিয়েছি, আপনারা চাইলে এটা সবুজও নিতে পারেন। আর কি কি নিয়েছি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে একটা গোটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছি, কোচানো পেঁয়াজ, ধনেপাতা, আর এটা হচ্ছে জিরে ধনে, আর দুটো শুকনো লঙ্কা কড়াই ভেজে, শুকনো খোলায় ভেজে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। লবণ আর চিনি নিয়েছি, হট অ্যান্ড সুইট নিয়েছি, আর সয়া সস, আর একটা গরম মশলা, আর কাশ্মীর, আর এটা হচ্ছে তোমার গোলমরিচের প্যাকেট। এবার আমি প্রথমে আলুটাকে মেখে নিচ্ছি। আলুটা আমার সেদ্ধ করাই রয়েছে। এরপর কোচানো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর ধনেপাতা কোচানোটা দিয়ে দিলাম। এরপর জিরে ধনে আর শুকনো লঙ্কা যে ভাজা মশলাটা ওটা দিয়ে দিচ্ছি, তারপর নুন আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এরপর গরম মশলা দিচ্ছি, অল্প গরম মশলা গুঁড়ো। এরপর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়োটা দিলে ভালো হয়, তাই জন্য গন্ধটাও ভালো হয়, তাই জন্য গোলমরিচ গুঁড়ো দিলাম। এরপর দেব সয়া সসটা, এটা একদম চামচে মেপে 1 চামচই দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। তারপর দিচ্ছি টমেটো সস, হট অ্যান্ড সুইটটা দিচ্ছি, এটা 2 চামচ দেব। এবার এগুলো সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। দেখুন আমার এটা অনেকটাই মাখা হয়ে গেছে। এইবার একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটাও সম্পূর্ণ গন্ধের জন্য, টকের জন্য নয় কিন্তু। অল্প লবণই দিলেই গন্ধ হয়ে যাবে, এটা গন্ধরাজ লেবু তো, একবারই দিলে গন্ধ হয়ে যাবে। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। দেখুন পুরটা আমার পুরোপুরি তৈরি করা হয়ে গেছে, এবার এটা একটু থাকবে। আর এইবার এই লঙ্কাগুলো কি করবো দেখুন, এই যেন লঙ্কার বোঁটাটা থাকে, এবার এখান দিয়ে অল্প করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে ভেতর থেকে যে দানাগুলো আছে সেগুলো চামচের পেছন দিক করে বার করে নেব, যতটা পারা যায় চেষ্টা করবেন এটা বার করে নিতে এই দানাগুলো। এইভাবে আমি প্রত্যেকটা লঙ্কার এইভাবে কেটে কেটে দানাগুলো বার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার প্রত্যেকটা লঙ্কার ভেতর থেকে চামচে করে পরিষ্কার করে নিয়েছি, যতটা পারা যায় করবেন। এবার আমি এটার মধ্যে পুর ভরে দিচ্ছি চামচে করে। ভেতরটা প্রথমে চামচে করে দিয়ে তারপর বাইরেটা হাতে করে করতে হবে। এরকম করে প্রত্যেকটাতে পুর আগে ভরে নিচ্ছি। দেখুন প্রত্যেকটাতে ভেতরে পুরগুলো ভরে নিয়েছি। এইবারে এই পুরটা বাইরে দিয়েও দিয়ে দেবো। এবার এটা হাতে করে করতে হবে, এইরকম করে এটা বাইরে দিয়েও করে নিচ্ছি। পুরো চারদিকে একদম ঠিকঠাক করে এরকম করে দিয়ে দিতে হবে। এই দেখুন আমার এটা পুরোপুরি কোটিং করে নিয়েছি এটার মধ্যে।
এবার এটাকে আমি বিস্কুটগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে আলুর এই কোটিংটা না খুলে যায়। এখানে অনেকটাই বিস্কুটগুলো লাগবে, ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে এটা আলুগুলো না খুলে খুলে যায়। একটু ভালো করে চেপে চেপে দেবেন। এই চপ একটা খেলেই হয়ে যাবে, এতটাই বড় সাইজের হয়েছে, আর কেউ বুঝবেই না এর ভেতরে কি আছে। দেখুন বন্ধুরা, আমি একটা একটা করে বিস্কুটের পুরো সবকটাতে মাখিয়ে রেখেছি। এটা ধরছে না বলে আপনাদের দেখাতে পারলাম না, এইভাবে সবকটা করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 2 চামচ ময়দা আর একটু নুন দিয়েছি, দিয়ে অল্প করে জল দিয়ে এটা আগে ফার্স্টে মিক্স করে নিচ্ছি, করে আবার অল্প করে জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি। এটা না পাতলা হবে না, একদম গাঢ় টাইপের হবে। অল্প অল্প করে জল দিয়ে গুলছি, একবারে জল দিয়ে যদি পাতলা হয়ে যায়। আর অন্যদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল গরম করতে। তেলটা গরম হোক ততক্ষণ আমি এটা গুলে নিচ্ছি। এই দেখুন, এটা আমার পুরো গোলা হয়ে গেছে, ঠিক এরকম, খুব পাতলাও না আর খুব বেশি ঘনও না। এবার আমি এই পুরটা মন্ডটা এতে দিচ্ছি। এটা হাতে করে এইভাবে দিয়ে দেবেন। এটা দিয়ে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে আবার আরেকবার দিয়ে দেবো। এইবার বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে এটাকে ভালো করে বিস্কুট গুঁড়ো মাখিয়ে দিচ্ছি। এরকম একটু শেপ দিয়ে দিয়ে নেবেন। এই দেখুন, আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছি, তাহলে ভেতরটা ভাজা হবে না। আর খুন্তি দিয়ে জাস্ট এরকম নাড়াচাড়া করে দিতে হবে, সব দিকটা ভালো করে হবে। একটা একটা করেই ভাজছি, কারণ আবার একটার সাথে একটা করে ভেঙে যায়। গ্যাসটা একদম আস্তে দিয়ে দিয়েছি, নাহলে পুড়ে যাবে ওপরটা। দেখুন বন্ধুরা, এটা আমার পুরো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এটাকে তুলে নিচ্ছি, আর আরেকটা পুরো রেডি হয়ে গেছে, আরেকটা ওখানে দিয়ে দিচ্ছি। এটার এই সুবিধা ডাঁটি ধরে দিয়ে দেওয়া যায়। এটা একটা খেলেই হয়ে যাবে। আমি একটা একটা করে সবকটা ভেজে নিয়েছি, কীরকম হয়েছে খালি দেখুন। এই দেখুন, এটা পুরো ডাঁটি ধরে খাওয়া যাবে একদম, আর কেউ জানবেই না যে ভেতরে কি আছে। আর এই লঙ্কাগুলো খুব ঝালও নয়, খেতে সবার খুব ভালোই লাগবে। আর আপনার বাড়ির বাচ্চারা তো খুব পছন্দই করবে। এটা খুবই সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর যদি ছোট সাইজের লঙ্কা হয় তাহলে একটু ছোট, এই যে এটা হয়েছে, এটা সবকটা মানে একদম সমান সাইজের আমি পাইনি, তাই এটা একটু ছোট হয়েছে। দেখতে অপরূপ সুন্দর লাগছে। আর সব থেকে মজার হচ্ছে এটার ভেতরে যে লঙ্কা আছে সেটা কেউ জানবেই না। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন।